শিক্ষার্থীরা আপনারা যারা এসএসসি এবং এসএসসি পরীক্ষা দেবেন তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ আইটেম হচ্ছে এবং ক্রিটিক্যাল আইটেম, সেটা হচ্ছে রাইট প্রনাউন বা ভাব। আসলে রাইট প্রনাউন ভাবটা একটা সহজ জিনিস, এটা আমরা সহজভাবে না পড়ার কারণে জিনিসগুলো আমাদের কাছে কঠিন মনে হয়। আসুন আমরা একটা বোর্ড কোশ্চেন সলভ করার মাধ্যমে আমাদের রুলসগুলো অ্যাপ্লাই করব এখানে। তো এটা করার আগে আমরা অবশ্যই এটার প্যাসেজটা দুই একবার পড়ে নেব। আর প্যাসেজটা পড়া হলে আমরা দেখবো এখানে বক্সে যে ওয়ার্ডগুলো আছে এই ওয়ার্ডগুলোর মিনিং আমরা বুঝি কিনা। তো আমাদের যতগুলো মিনিং দ্রুত বুঝবো আমাদের তত কিন্তু এই অ্যান্সার করা ইজি হবে। আমাদের মিনিং না বোঝার কারণে পাই টু পাই রুলস মুখস্থ করে কিন্তু কাজ হয় না। আমরা যদি এভাবে ধরে ধরে রুলস না পড়ে মানে প্র্যাকটিসের মাধ্যমে রুলসগুলো অ্যাপ্লাই করি তাহলে কিন্তু মনে পড়বে। আর যদি আমরা শিট বোর্ড বইয়ের যতগুলো রুলস আছে সবগুলো বের করে যে মুখস্থ করি কিন্তু কাজ হবে যতক্ষণ না কি করবো আমরা এটা বাস্তবে অ্যাপ্লাই করব। তো আমরা আসেন এখানে দেখি ওয়ার্ডগুলোর মিনিং আমরা জানি কিনা। দেখা যাচ্ছে থিঙ্ক শব্দ অর্থ হলো মনে করা, ভাবা, চিন্তা করা। ডাই মারা যায়, ইন্সপায়ার মানে উৎসাহিত করা, অনুপ্রেরণা জোগানো। রিমেম্বার স্মরণ করা। ডিপেন্ড শব্দ অর্থ হলো রক্ষা করা। আমরা জানি ডিপেন্ড মানে হচ্ছে নির্ভর করা। যদি আমি এখানে পি দেই এফ এর জায়গায় তাহলে অর্থটা হবে মানে কারো উপর নির্ভর করা। আর যদি আমি ডিফেন্ড দেই তাহলে এফ দিলে অর্থটা দাঁড়ায় রক্ষা করা। তারপর অনার মানে তো সম্মান করা। স্যাক্রিফাইস মানে আত্মত্যাগ করা, ছাড় দেওয়া। বি মানে হচ্ছে হেল্পিং ভাব অর্থাৎ এম ইজ আর ওয়াজ। এখানকার বি মানে ওখানে ভেতর এম ইজ আর ওয়াজ সবাই আছে। প্রয়োজন অনুপাতে যেটা লাগবে সেটা আমরা বসাবো। তো আমরা শুরুতে যাই। লেখা আছে পেট্রিয়টিজম ইজ আ নোবেল ভার্চু। দেশপ্রেম হলো একটি মহৎ গুণ। আচ্ছা, তারপর ইট, এই যে মহৎ গুণ দেশপ্রেমকে বলা আছে। ইট বলতে ওই দেশপ্রেমকে বোঝানো হচ্ছে। ইট আ ম্যান, এটা একজন মানুষকে। এখন আমরা দেখবো এখানে এখন কোনটা বসে কি করে আমরা পুরো অর্থটা বুঝলে আরো ইজি হবে। এটা একজন মানুষকে টু শেড দ্য লাস্ট ড্রপ। টু শেড শব্দ অর্থ হলো এখানে ঝরানো। দ্য লাস্ট ড্রপ অফ ব্লাড, রক্তের লাস্ট শেষ বিন্দু থাকা পর্যন্ত চালিয়ে যেতে। একজন মানুষকে কি করে? টু ড্যাশ দ্য ফ্রিডম অফ হিজ কান্ট্রি, তার দেশের স্বাধীনতা রক্ষায়। তাহলে আমরা এখানে বলতে পারি না যে এটা একজন মানুষকে উৎসাহিত করে। ইট ইন্সপায়ার্স, যেহেতু ইট সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তাই আমরা এখানে ইন্সপায়ার্স দেব। ইট ইন্সপায়ার্স আ ম্যান, এটা একজন মানুষকে উৎসাহিত করে কি করতে? টু শেড ঝরাতে। দ্য লাস্ট ড্রপ অফ ব্লাড, রক্তের শেষ বিন্দু পর্যন্ত ঝরাতে উৎসাহিত করে। কি কেন রক্ত ঝরাবে? টু ডিফেন্ড রক্ষার করতে। কি রক্ষা করতে? দ্য ফ্রিডম অফ হিজ কান্ট্রি, তার দেশের স্বাধীনতা রক্ষার স্বার্থে তার গায়ের এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত সে কি করবে? যুদ্ধ চালিয়ে যাবে। আ ম্যান একজন মানুষ। উইদাউট পেট্রিয়টিজম একজন মানুষ দেশপ্রেম ছাড়া। উইদাউট শব্দ অর্থ হচ্ছে ছাড়া বা ব্যতীত। কি ছাড়া? দেশপ্রেম। নট বেটার দ্যান আ বিস্ট। আচ্ছা, এখানে কিন্তু আমাদের এই ভাবগুলো হতে পারে কিংবা অন্য ভাবও হতে পারে। চিন্তা করে দেখি, আমাদের নর্মালি এখানে কোনো কিছু সম্পর্কে বলা বোঝালে অ্যামিজার এই ভাবগুলো হয়। তো আমাদের কিছু নটের পরে কোনো মেন ভাব আছে? কোনো মেন ভাব নাই। তার মানে এখানে টু বি ভাবগুলো হবে। মেন ভাব যে থাকতো তাহলে তো আমরা এখানটা বসাইতামই না, কারণ মেন ভাব তো আমার এই ভাবগুলো তো বসাবো। এই ভাবগুলো তো এখানে আর বসবে না, বিকজ এখানে আমাদের নটের পরে যে দেখতেছি কোনো মেন ভাব নাই। আর মেন ভাব থাকতো এখানে একটা মেন ভাব বসবেও না। এখানে দেখতেছি এখানে তুলনা করা হচ্ছে, কোনো সম্পর্কে বলা হচ্ছে আ ম্যান উইদাউট পেট্রিয়টিজম, দেশপ্রেম ছাড়া একজন মানুষ। ইজ নট হয় না, বেটার ভালো, দ্যান আ বিস্ট পশুর চেয়ে। আসলে এখানে পশুর সঙ্গেও যদি দেশপ্রেম ছাড়া মানুষের তুলনা করি তো পশুও মন খারাপ করবে। বিকজ একজন যারা গ্রামে গরু ছাগল পালে বা শহরে এখন দেখি ম্যাক্সিমাম বাড়িতে বিড়াল পালে, পাখি পালে। আচ্ছা দেখেন, গ্রামে যেহেতু আমরা গ্রামে ম্যাক্সিমাম মানুষ থাকি, তা গ্রামের ক্ষেত্রে দেখবেন যে গরু ছাগল মাঠে চড়াইতে যায়, মাঠে ছেড়ে দিলে সারাদিন ঘাস টাসকে সন্ধ্যার সময় গরু ঠিক তার বাড়িতে চলে আসে। গ্রামে যতগুলো বাড়ি থাক কারো বাড়ি ঢুকবে না, তার নিজের বাড়িতে আসবে। ইভেন একটা বিড়ালকেও যদি আমরা খাওয়াই সারাদিন এদিক সেদিক ঘোরাঘুরি করে সন্ধ্যার দিক বাইরে চলে আসে। কিংবা এমন বিড়াল তো আছে বাড়ি থেকেই বের হয় না। একটা পাখিও আছে, আমার ভাতিজা একটা কবুতর আছে, যে কবুতরটা ছেড়ে দিলেও আর কোথাও যায় না। কবুতর ছিল না, মাই মিস্টেক। আচ্ছা, ডাব ঘুঘু একটা আছে, যে ঘুঘুটাকে যদি ছেড়ে দেয় সে কোথাও যায় না, সারাদিন ঘুরে এসে আবার ভাতিজার খাঁচার কাছে বসে। তার মানে তারাও কিন্তু তার নিজ বাড়িটাকে ভালোবাসে। ইভেন আমরা মানুষ হয়েও এই ভালোবাসাটা দেখাইতে পারি না। যাক, এটা আমাদের ব্যর্থতা, যদিও আমরা সৃষ্টির সেরা জীব। এখানে বলছে আর ট্রু, ও মাই মিস্টেক ওটা বলছি। অন দ্য আদার হ্যান্ড, পক্ষান্তরে
ও এখান থেকে আ ট্রু পেট্রিয়ট, একজন দেশপ্রেমিক। কেমন দেশপ্রেমিক? সঠিক দেশপ্রেমিক, সত্যবাদী দেশপ্রেমিক, ড্যাশ বাই অল, সবার দ্বারা। আচ্ছা, একজন সৎ মানুষ, সৎ দেশপ্রেমিক সবার দ্বারা। সবার দ্বারা কি? থিং, চিনতে হয়, সবার দ্বারা মারা যায়, সবার দ্বারা উৎসাহিত হয়, সবার দ্বারা রিমেম্বার স্মরণ করা হয়, সবার দ্বারা তো বলছি, সবার দ্বারা কি সম্মানিত হয়। হ্যাঁ, দেখতেছি এটাই হবে যে আ ট্রু পেট্রিয়ট, একজন সঠিক দেশপ্রেমিক, সত্যবাদী দেশপ্রেমিক, বাই অল, সবার দ্বারা। তাহলে আমাদের এখানে কি হবে? ফেসিভ করতে হবে, যেহেতু এখানে বাই আছে, আমরা জানি বাই থাকলে কি করতে হয়? ফেসিভ করতে হয়। তাহলে আমরা এখানে কি করব? অবশ্যই অনার দেবো, যেহেতু জায়গাটা শর্ট লেখা হবে না, জায়গা আসবে না, তাই লিখে দিচ্ছি না। এখানে হবে অনার্ড। এখন কথা হলো শুধু কি অনার্ড হবে? আসলে অনার্ড হবে না, এখানে আমাকে ইজ অনার্ড করতে হবে। বিকজ ভয়েসের একটা বৈশিষ্ট্য হলো ভয়েস দুইটা জিনিস ছাড়া হয় না। নাম্বার 1 হচ্ছে হেল্পিং ভার্ব, আর নাম্বার 2 হচ্ছে থ্রি ফর্ম। ভয়েস করতে গেলে অবশ্যই হেল্পিং ভার্ব একটা লাগবে, আর একটা হচ্ছে থ্রি ফর্ম লাগবে। তো আমাদের এখানে যদিও বা ধরে নিতে পারে স্যার এখানে তো কোথাও আর নিজের ওয়াজার নাই, তাহলে আমি তো এখানে শুধু অনার্ড লিখবো, সেখানে শুধু অনার্ড আছে, আমি অনার্ড লিখবো, মানে অ্যামিজার লিখবো না। কেন লিখবো? তার কারণটা হচ্ছে ফেসিভ করতে গেলে আমাকে অবশ্যই একটা হেল্পিং ভার্ব আনতে হবে, যার কারণে এখানে কি লিখবো? আর ট্রু পেট্রিয়ট ইজ অনার্ড, সম্মানিত হয় বাই অল, সবার দ্বারা। আর বাইয়ের আগে মেন ভার্ব থাকলে থ্রি ফর্ম করতে হয়, বাইয়ের পরে হলে আইএনজি করতে হয়। ওকে, হি অলওয়েজ, সে সর্বদাই, হি অলওয়েজ, সে সর্বদাই, ফর দ্য ওয়েলফেয়ার অফ হিজ কান্ট্রি, সে, এই সে বলতে কে? ওই দেশপ্রেমিকের কথা বলা হচ্ছে। সে সর্বদা, অলওয়েজ, সর্বদাই, থিংস, চিন্তা করে, কি কাজ চিন্তা করে? থিংস দ্য ওয়েলফেয়ার অফ হিজ কান্ট্রি। সে এখানে এস বাই এস কেন হবে? হি সিঙ্গুলার নাম্বার, আর এখানে ভার্বের সঙ্গে এস বাই এস দেবো, এই জন্য সাবজেক্ট থাকবে সিঙ্গুলার বলে ভার্বের সঙ্গে এস বাই এস হয়। আর এটা চিরন্তন সত্যকর। দেশপ্রেমিক কি একবার দেশের ভালো ভালো কথা চিন্তা করে, যতদিন বেঁচে থাকবে সর্বদাই সে তার দেশের ভালোর কথা চিন্তা করবে। এই জন্য প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্স আর সাবজেক্ট থাকবে সিঙ্গুলার হলে ভার্বের সঙ্গে এস বাই দিতে হয়, তাই আমাদের মানে থিংস ফর দ্য ওয়েলফেয়ার। এই ওয়েলফেয়ার মানে হচ্ছে কল্যাণ, সে দেশের সবসময় কল্যাণ চিন্তা করে, অফ হিজ কান্ট্রি, তার দেশের। অন দ্য আদার হ্যান্ড, পক্ষান্তরে, অন দ্য আদার হ্যান্ড, এইটার পর সর্বদা একটা কমা থাকবে, এটা পাংচুয়েশনের নিয়ম। আচ্ছা, আমরা এই যে পাংচুয়েশন যে আমাদের আইটেমটা আছে সেখানে মাথায় রাখতে হবে অন দ্য আদার হ্যান্ড, এগুলোর পরে তারপরে সো, এগুলো দ্যাটস ওয়াই, এগুলো কিছু থাকলে এগুলো চিহ্ন আমাদের সবসময় ইয়েস নো সর্বদা কমা দিতে হবে, তাই কমা। দ্য আনপেট্রিয়টিক মেন, এখানে কিন্তু দেখেন প্লুরালকে বোঝানো হচ্ছে। অসৎ লোকেরা, পক্ষান্তরে, এতক্ষণ সৎ লোকের কথা বললাম, অর্থাৎ দেশপ্রেমিকের কথা বললাম, এখন যারা দেশপ্রেমিক নয় তারা কি করে সেটা বলতেছে। দ্য আনপেট্রিয়টিক মেন, অসৎ লোকেরা, ঠিক ওরাও চিন্তা করে, কিন্তু ওরা সৎ দেশপ্রেমিক চিন্তা করে দেশের স্বার্থ, আর দেশদ্রোহী যারা লোক তারা কি চিন্তা করে? অনলি ফর দেয়ার ওন ইন্টারেস্ট, নিজের স্বার্থ। যদিও বা এটাকে অনেকে ইন্টারেস্ট বলে, ইন্টারেস্ট আসলে প্রনাউন্স হবে ইন্টারেস্ট। এই ইন্টারেস্ট হচ্ছে কি? স্বার্থ, সুদ, ঋণ, আগ্রহ, চাহিদা। তাহলে এখানে তার স্বার্থকে বোঝানো হচ্ছে। তারাও চিন্তা করে, তারা নিজের স্বার্থ চিন্তা করে, আর সত্যবাদী দেশপ্রেমিক দেশের স্বার্থ চিন্তা করে, এটাই হলো তফাৎ। তাহলে এখানে কি দেবো? থিঙ্ক, এখানে হবে কি? থিঙ্ক। তাহলে এটা সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে এখানে থিংস হবে, আর এটা প্লুরাল নাম্বার মিন, ম্যানের প্লুরাল হচ্ছে মিন, তাহলে এই জন্য এখানে হচ্ছে থিঙ্ক, এখানে এস বাই এস হবে না। তারপর হচ্ছে দোজ হু, ওই সকল ব্যক্তি, দোজ ওই সকল, হু যারা, ডাই মারা যায়, ফর দ্য কান্ট্রি, এখানে হচ্ছে ফর দ্য কান্ট্রি, যারা ওই সকল লোক, কোন সকল যারা দেশের জন্য মারা যায় তারা হয়। এই যে এটা কেবল ভার্ব, এটা পুরোটাই সাবজেক্ট। তারা হয় কি? ট্রু পেট্রিয়টস, তারা হচ্ছে সত্যিকার অর্থে দেশপ্রেমিক। ড্যাশ, এখানে বলা আছে দে ড্যাশ ইভেন আফটার দেয়ার ডেথ, তারা এমনকি আফটার দেয়ার ডেথ, তাদের মৃত্যুর পরেও, তারা তাদের মৃত্যুর পরেও, দে আর রিমেম্বার্ড ইভেন আফটার দেয়ার ডেথ, তাদের মৃত্যুর পরেও তাদেরকে কি করা হয়? স্মরণ করা হয়। তাহলে এই দে হচ্ছে ওই যে দেশপ্রেমিক, আর দেশপ্রেমিক তো মারা গেছে, তো যারা দেশ, এখানে বলা আছে একটু আগে যে যারা মারা গেছে তারা দেশপ্রেমিক, আর যারা মারা গেছে তাদের তো তারা কবর থেকে উঠে আমাদের স্মরণ করবে না, আমরাই তাদের স্মরণ করব। কিন্তু এই সাবজেক্টটা হচ্ছে প্যাসিভ, কারণ যারা মারা গেছে তাদেরকে আমরাই স্মরণ করব। তো এখানে সাবজেক্ট যদি উই থাকতো তাদের অ্যাক্টিভ হইতো, তাহলে উই রিমেম্বার লিখতাম এখানে, যেহেতু আমরা তাদেরকে স্মরণ করব এবং তারাই সাবজেক্ট হিসেবে বসে আছে, অর্থাৎ আমরা জানি যে সাবজেক্টটা কাজ করে না সেটা হচ্ছে প্যাসিভ, আর যেটা কাজ করে সেটা অ্যাক্টিভ। তো যেহেতু এই দে বলতে তাদেরকে বোঝানো হচ্ছে, এটা থাকার দরকার ছিল এই জায়গায় যে উই রিমেম্বার দেম, আমরা তাদের স্মরণ করি, কিন্তু দেমটা সাবজেক্ট হিসেবে সামনে আসছে, তাই এটা প্যাসিভ।
আর প্যাসিভ যখন হবে তখন অবশ্যই হেল্পিং ভার্ব সহকারে মেইন ভার্ব লিখতে হবে। তার অর্থ দাঁড়াচ্ছে দে আর রিমেম্বার্ড, তাদেরকে স্মরণ করা হয়, ইভেন এমনকি আফটার দেয়ার ডেথ, তাদের মৃত্যুর পরেও তাদেরকে স্মরণ করা হয়। স্মরণটা কে করে? আমরা করি। আর আমরা সাবজেক্টটা এখানে কি আছে? সাইলেন্ট আছে। অর্থাৎ আমরা যে না করি তারা কি, আমার পিপলরা করে, দেশের লোকগুলো করে, আমরা সবাই স্মরণ করি, কিন্তু সবাই তো এখানে সাইলেন্ট আছে, যার কারণে ফেসিভ এখানে আর রিমেম্বার্ড হবে। আচ্ছা, তারপর দ্যাটস ওয়াই, সেজন্য, এই যেটা কমা দেওয়া আছে, দ্যাটস ওয়াই দ্য ফ্রিডম ফাইটার্স হু, এই জন্যই দ্য ফ্রিডম ফাইটার্স, স্বাধীনতার পক্ষের যোদ্ধারা, যারা আমরা স্বাধীনতার জন্য যুদ্ধ করেছে, হু, যারা স্যাক্রিফাইস কি করেছে? ত্যাগ করেছে, দেয়ার লাইভস, তাদের জীবনটা, ইন 1971 সালে। তাহলে এখানে স্যাক্রিফাইস হবে। আমরা যদি এখানে যেহেতু সাল আছে আর সালটা পাস্ট হয়ে গেছে, তাই আমরা এখানে স্যাক্রিফাইসড করে দেবো, ইডি করে দেবো। কারণ যারা সেই সময় 1971 সালে আত্মত্যাগ করেছিল, আর রিমেম্বার্ড, তাদেরকে কি করা হয়? এই যে দেখেন, এটা আগে যেটা বুঝলাম সেটা এখানে দেওয়া আছে, আর রিমেম্বার্ড, তাদেরকে স্মরণ করা হয়, অ্যান্ড অনার্ড, এবং কি করা হয়? সম্মান করা হয়। তাদেরকে স্মরণ করা হয় এবং সম্মান করা হয়। অ্যান্ড এর আগে যেহেতু V3 আছে, অ্যান্ড এর পরে যে ভার্বটা বসবে সেটাও V3 হবে। আমাদের নিয়ম হলো অ্যান্ড এর আগে যে ভার্ব থাকবে, অ্যান্ড এর পরে ভার্বটা ওই ক্যাটাগরিতে হবে। অ্যান্ড এর আগে যদি কখনো V1 থাকে, অ্যান্ড এর পরেও V1 হয়। অ্যান্ড এর আগে যে টেন্স থাকবে, অ্যান্ড এর পরেও ওই টেন্সে থাকবে। এখানে একটা জিনিস আমরা খেয়াল করছি যে কোনো ভাব দুইবার, যেমন থিঙ্ক দুইবার বসছে আর অনারটা দুইবার বসছে। তো দুইবার বসা কাউন্ট হলো। আমরা এখানে কাউন্ট করে দেখি, আমাদের বক্সে 8টা ভার্ব আছে, আর 8টা ভার্ব যেহেতু আছে, তার মানে কোনো ভাবকে দুইবার লিখতে হবে, দুইটা ভার্বকে ডাবল পার্ট করতে হবে, তাহলে আমাদের 10টা মিল হবে। যার কারণে অনারটা দুইবার হইলো আর এখানে থিঙ্কটা দুইবার হইলো। যেহেতু শর্ট আছে, আমরা ডাবল ইউজ করতে পারবো। ওকে।